আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। এটা হলো সমাজ সম্পর্কে। অর্থাৎ প্রশ্ন হিসেবে বলি যে সমাজ কী, এই প্রসঙ্গে আলোচনা করব। এই সমাজ কী এই প্রসঙ্গে বলতে গিয়ে বলি যে সমাজের মধ্যে প্রথমের দিকটা একটু আলোচনা করি, তারপরে সমাজ সম্পর্কে পরে আলোচনা করছি। তো যে সমাজ হচ্ছে সমাজে বসবাস করে মানুষ। তাহলে মানুষ হলো সামাজিক জীব। প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানুষ দলবদ্ধভাবে বসবাস করে এসেছে। এই দলবদ্ধতাই সমাজ জীবনের মূল ভিত্তি। সহজাত প্রবৃত্তি ও নানান রকম উদ্দেশ্য পূরণের জন্য মানুষকে পরস্পরের সহযোগিতার উপর নির্ভর করতে হয়েছে। কারণ মানুষ একাকী বাঁচতে পারে না, তাই একে অপরের সাহায্য ছাড়া কখনোই সে একা বসবাস করতে পারে না। তাই পারস্পরিক নির্ভরশীলতা কিন্তু একে অপরের প্রয়োজন। এই পারস্পরিক নির্ভরশীলতার ফলে গোষ্ঠী জীবন গড়ে ওঠে। খাদ্য সংগ্রহ, সন্তান লালন পালন করা, আত্মরক্ষা করা, নিজেদের বাঁচা, এইগুলোর তাগিদে সামাজিক প্রবৃত্তি গড়ে উঠেছে। তাই এ প্রসঙ্গে গিডিংস তিনি বলেছেন, অর্থাৎ তার মতে যে নিজেদের অবস্থান ও ঐক্য সম্পর্কে সচেতন সমমনোভাবাপন্ন কতিপয় ব্যক্তি একই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য সচেষ্ট হলে তখন তাকে বলা হয় সমাজ। এটা হলো গিডিংসের অভিমত। একে অপরের পারস্পরিক অবস্থান সম্পর্কে সচেতনতা, ঐক্যবোধ ও আদান প্রদানের মাধ্যমে সামাজিক সম্পর্কের কিন্তু সৃষ্টি হয়। যে কোনো সমাজের দিকে তাকালে দেখা যাবে যে সমাজে বসবাসকারী যে সমস্ত মানুষ আছে সেই সমস্ত মানুষদের পারস্পরিক সম্পর্কের মধ্যে একটা কিন্তু সুনির্দিষ্ট ধারা আছে। কে কার সঙ্গে কী অবস্থায় কী রকমের আচরণ করবে তা কিন্তু নির্ধারিত থাকে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলি যে কোনো ব্যক্তি তার মা বাবার সঙ্গে যেভাবে আচরণ করেন সেটা কিন্তু বন্ধুদের সঙ্গে সেরকম আচরণটা কিন্তু সেই ব্যক্তি কখনোই করেন না। মানুষের সঙ্গে মানুষের এই আন্তঃক্রিয়া ধারাবাহিকভাবে কিন্তু চলে আসছে বা এটা চলতে থাকে। সময়ের পরিবর্তন হচ্ছে, এই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানা রকম প্রয়োজনের উদ্দেশ্যে নানা রকম সম্পর্ক গড়ে উঠছে। ধীরে ধীরে সামাজিক সম্পর্ক জটিল রূপ ধারণ করছে। মানুষের পারস্পরিক সম্পর্কের এই যে বিচিত্র অপেক্ষাকৃত স্থায়ী ও জটিল রূপকে এটাকে কিন্তু সমাজ বলা হচ্ছে। তাই সমাজ হলো একটা ব্যবস্থা যেখানে বিভিন্ন প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী এবং বিভিন্ন সংগঠন কিন্তু থাকে। তাই আক্ষরিক অর্থে সমাজ হলো একটা গোষ্ঠীবদ্ধ সহাবস্থান যা ধারাবাহিক প্রবাহস্বরূপ, যা জীবন প্রবাহের কালক্রম স্বরূপ, যেখানে পরস্পর সম্পর্কিত মানুষের যোগাযোগের মাধ্যমে রচিত হয় এবং পরস্পর সম্পর্কের মধ্য দিয়ে একটা জটিল ও স্থায়ী সংগঠনে পরিণত হয়। এই গিডিংস ছাড়াও কিন্তু পি জিসবার্ট তিনিও কিন্তু সমাজ সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন। এই পি জিসবার্টের মতে সমাজ হলো সামাজিক সম্পর্কের এক জটিল বন্ধন যার দ্বারা প্রত্যেকে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। তাহলে এই হলো সমাজ। সমাজটা কী এবং সমাজ সম্পর্কে গিডিংস ও জিসবার্টের আলোচনা। তো এটা একটা বিশেষ টপিক, সমাজ।